বাংলার মুসলিম ইতিহাস কতটা প্রাচীন তা জানতে গেলে আমাদের জানতে হবে মুঘল আমলের ইতিহাস। মুঘল শাসন আমলে গৌড় ছিল বাংলার রাজধানী, যার ফলে সেই সময় গৌড় অঞ্চলে গড়ে উঠেছিল বিভিন্ন ধরনের মুসলিম স্থাপনা, যার মধ্যে মসজিদই ছিল অন্যতম। সেই সময়ে গড়ে ওঠা প্রাচীন এক মসজিদের ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। প্রাচীন গৌড় নগরীর অধিকাংশই পড়েছে বর্তমান ভারতের উত্তরবঙ্গ রাজ্যের মালদহ জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কানছাট উপজেলায়। মুঘল স্থাপত্যের মধ্যে গত 3টি পর্বে দেখিয়েছিলাম তারাসবাড়ি মসজিদ মাদ্রাসা, সোনা মসজিদ ও তাহখানা। যারা এখনও সেই ভিডিও দেখেননি তারা চাইলে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। প্রাচীন গৌড়ের অন্যতম প্রাচীন স্থাপনা এই চামচিকা মসজিদ। অনিন্দ্য সুন্দর এই মসজিদটি খনিয়াদিঘি মসজিদ বা রাজবিবি মসজিদ নামেও পরিচিত। নাম পরিচয় সম্পর্কে পরে আলোচনা করছি, চলুন আগে ঘুরে দেখি এই মসজিদটি। বিভিন্ন কারুকাজে সাজানো অসম্ভব সুন্দর এই মসজিদটির মাঝে রয়েছে বিশাল একটি গম্বুজ এবং বাহিরের বারান্দায় রয়েছে ছোট ছোট আরও 3টি গম্বুজ। টেরাকোটার কারুকাজে মোড়ানো এই মসজিদটি সম্পূর্ণই ইটের তৈরি, তবে খিলান হিসেবে ব্যবহার করা হয়েছে কালো পাথর। এই মসজিদটির নামকরণ নিয়ে অনেক কথা প্রচলিত আছে। জানা যায় এই অঞ্চল একসময় ঘন জঙ্গল হয়েছিল, ফলে এই মসজিদটি লোকচক্ষুর আড়ালে চলে যায়। পরবর্তীতে জংলা কমে আসলে এবং জনবসতি পুনরায় গড়ে উঠতে থাকলে এই মসজিদটি মানুষের নজরে আসে। দীর্ঘ সময় এই মসজিদটি পতিত পড়ে থাকায় এই মসজিদে প্রচুর চামচিকা বসবাস করত। সেইখান থেকেই নাকি এই মসজিদের নাম হয়ে যায় চামচিকা মসজিদ। তবে বর্তমানের মালদহে সমসাময়িক সময়ে তৈরি একই ধরনের মসজিদ রয়েছে, যার নাম চামকাঠি মসজিদ। ক্রাইটন হেনরির মতে সম্ভবত চামকাঠি গোত্রের নাম অনুসারেই মালদহের চামকাঠি মসজিদের নামকরণ করা হয়েছিল। এই গোত্র প্রবল ধর্মীয় উদ্দীপনায় ছুরি দিয়ে নিজেদের শরীর জখম করত বলেই তাদের চামকাঠি বলা হতো। চামকাঠি সম্প্রদায়ের বংশধররা এখনও মালদহে বসবাস করেন। মালদহের চামকাঠি মসজিদের নাম অনুসারেই শিবগঞ্জের চামচিকা মসজিদের নামকরণ করা হয়েছিল বড় চামকাঠি মসজিদ। কালক্রমে চামকাঠি শব্দটি পরিবর্তিত হয়ে চামচিকা হয়ে গেছে। চামচিকা মসজিদের নামকরণের পেছনে এটিই হচ্ছে সবচাইতে গ্রহণযোগ্য মতামত। এই মসজিদটির নির্মাণের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় 1480 খ্রিস্টাব্দে কোনো এক রাজবিবি মসজিদটি নির্মাণ করেছিলেন, যার ফলে এই মসজিদটি রাজবিবি মসজিদ নামেও পরিচিত। মসজিদের পাশেই রয়েছে বিশাল এক দিঘি। এই দিঘিটি খনিয়া দিঘি নামেই পরিচিত। মসজিদটি দিঘির একদমই সন্নিকটে হওয়ায় অনেকের কাছে এই মসজিদটি খনিয়া দিঘি মসজিদ নামেও পরিচিত।
মসজিদ নির্মাণের তারিখ সম্বলিত কোনো শিলালিপি এই মসজিদে পাওয়া যায়নি। তবে মসজিদের মধ্যবর্তী মেহরাবের ওপরে একটি এপিগ্রাফ রয়েছে। এতে শুধু কোরআনের বাণী লেখা রয়েছে, কিন্তু এর নির্মাণশৈলী দেখে বিচার করা যায় যে এটি ইলিয়াস শাহী আমলে নির্মিত হয়েছিল। মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত। সঠিক দেখভাল হওয়ায় প্রতিনিয়ত দেশ বিদেশের পর্যটক আসেন এই প্রাচীন স্থাপনা দেখতে। চাইলে আপনিও ঘুরে যেতে পারেন এবং আদায় করতে পারেন যে কোনো ওয়াক্তের সালাত।